আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব এমন তিনটি বিষয় নিয়ে যেগুলো কারোর জন্য বৈধ নয়। কারোর জন্য বৈধ নয়। তো এক নম্বর হলো যে এমন ইমাম যে শুধু নিজের জন্য দোয়া করে, এটা কোনো ইমামের জন্য কি বৈধ নয়। তো ইমাম যে কওমের নামাজ পড়ায়, তো তার উচিত হলো সকলের জন্য দোয়া করা, সকল মুসল্লির জন্য দোয়া করা। শুধু ইমাম নিজের জন্য দোয়া করবে, এটা কি উচিত নয়? তো এটা আমাদেরও করা উচিত নয়। আমরা সকলের জন্য দোয়া করব, নিজের জন্য তো দোয়া করব অবশ্যই, এবং সকলের জন্য আমরা দোয়া করব, পিতামাতা, আত্মীয় স্বজন, সকল মুসলমানদের জন্য। হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে যে আমার ওই ভাইয়ের যে আল্লাহ বিপদ দূর করে দেন, ওই ভাইকে যে আল্লাহ খুশি করেন, তো এগুলা আল্লাহ সর্বপ্রথম তাকে দান করেন। যে অন্যের জন্য, অন্যের বিপদ দূর করার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তির বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তো 2 নম্বর হলো বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ না করা। তো এই কাজটা আমরা অনেকেই করি, অনেক মানুষ এই কাজটা করে থাকে। এই কাজটা একটা নিকৃষ্ট বা ঘৃণিত কাজ, এটা রুচিহীন মানুষের কাজ, যে অনুমতি ছাড়া অন্যের ঘরে, অন্যের বাড়িতে প্রবেশ করা। এটা আমরা কখনোই করব না। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহান নিজেই বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যে তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে অন্যের ঘরে অনুমতি ব্যতীত এবং সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করিও না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আর এটা তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা উপদেশ গ্রহণ করো। তো এখানে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন যে অনুমতি ছাড়া অন্যের রুমে, অন্যের ঘরে প্রবেশ না করার জন্য। তো হাদিস শরীফে এক সাহাবী জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করলে অনুমতি নিব? তো রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই, তুমি তোমার পিতামাতার রুমে প্রবেশ করলেও কি অনুমতি নিবে? আর তুমি যদি অনুমতি না নাও, তুমি কি তাদেরকে উলঙ্গ দেখতে চাও? তো এটা কখনোই কোনো রুচিশীল মানুষের কি কাজ নয়। তো আমরা সকলেই যে কারো ঘরে প্রবেশ করতে, কারো রুমে প্রবেশ করতে অবশ্যই কী করব, আমরা অনুমতি নিব। তারপরে 3 নম্বর হলো যে পেশাব পায়খানার চাপ রেখে নামাজে না দাঁড়ানো। তো পেশাব পায়খানার চাপ রেখে যদি আমরা নামাজে দাঁড়াই, এখানে আমাদের 2টা ক্ষতি। এক হলো তো শারীরিক ক্ষতি, যেটা আমরা সবারই বুঝতে পারি, এবং আরেকটা হলো যে নামাজের খুশু যেটা থাকে না, একাগ্রতা যে ক্ষতি হয় নামাজের মধ্যে, যদি পেশাব পায়খানার চাপ রেখে কেউ নামাজে দাঁড়ায়। তো এটা আমরা কখনোই করব না। আবু দাউদ শরীফের 90 নম্বর হাদিসে আছে যে রাসূল বলছেন ওয়ালা ইউসাল্লি ওয়া হুয়া হাকিনুন হাত্তা ইয়াতাখাফফাফা, যে তোমরা কখনোই নামাজের দাঁড়িও না যখন তোমাদের পেশাব পায়খানার চাপ থাকে। তো আমরা এই 3টি কাজ অবশ্যই করব না। 1 নম্বর হলো যে আমরা শুধু নিজেদের জন্য দোয়া করব না, সকলের জন্যই দোয়া করব। 2 নম্বরে হলো আমরা বিনা অনুমতিতে কারো ঘরে, কারো রুমে প্রবেশ করব না। 3 নম্বরে হলো পেশাব পায়খানার চাপ রেখে কখনো নামাজে দাঁড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।